72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিস্ট অবশ্যই আপনাদেরকে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা এবং তিনি দিল্লিতে বসে বসে যখন তার দল দ্বারা কোনো কিছু হচ্ছে না, গণতন্ত্রের পথে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আইনজীবীরা যখন মাঠে নামে তখন জানে শেখ হাসিনা যে সরকারের পতন হয়ে যায়, তাই তিনি আইনজীবীদের উপরে আক্রোশের বশবর্তী হয়ে যখন তার পেটুয়া বাহিনী দ্বারা পোংরা পুংরি দ্বারা কোনো কিছু করতে না পারছিলেন, তখন লাগিয়ে দিয়েছেন এই ইসকন বাহিনীকে। আমি খুব বেশি কথা বলতে চাই না। এই ইসকন বাহিনী, আমি সরকারকে বলতে চাই, আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সবসময় দায়িত্ব পালন করেন। এবং গত 5ই আগস্ট যে সরকার পতন হয়েছে, সেই সরকার পতনেও আইনজীবীদের ভূমিকা ছিল অতুলনীয়। কাজেই আইনজীবীদের উপরেই আপনার সব আক্রোশ। শেখ হাসিনা ওই দিল্লির মসজিদে বসে বসে, দিল্লিতে বসে বসে ওই আর এক দাঁড়িয়ালা কি জানি নাম, মোদি সাহেবের সাথে আপনি বসে বসে ওখানে বসে ষড়যন্ত্র করেন আর আইনজীবীদেরকে হত্যা করেন। আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয়, তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে, আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন। এবং আপনার যারা পোংরা পুংরি আছে, এখনো আমি দেখি 2-1 ঘোরাঘুরি করে, মাঝে মাঝে কেউ কি জানি মুখে একটা মাস্ক পরে তারপরে এসে কোর্টে দাঁড়ায়, ভয় পায় এই মাস্কটা খুলতে। তাদেরকেও বলে দিচ্ছি সতর্ক হয়ে যায়। ওই ইসকন বাহিনীরা আইনজীবীদের সামনে থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আর একটা কথা আমি আরেকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সর্বপ্রকার গণতন্ত্র রক্ষার জন্য, সমস্ত প্রকার সংস্কারের জন্য আইনজীবী সমাজ আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট সরকার পূর্বাচল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিস্ট অবশ্যই আপনাদেরকে যদি ইসকনের এই সম্পত্তির লিজ দলিল যদি আপনারা বাতিল না করেন, তাহলে পরে বলে দিচ্ছি আপনাদেরকে আমরা এখনো সাহায্য করছি, সাহায্য করতে চাই। আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে। এই দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত। এবং আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সে কথা ভুলে যাবেন না। যদি ভুলে যান, তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার পতনের জন্য যে সমস্ত আন্দোলন করেছে, তার থেকে পিছিয়ে কোনো অবস্থায় থাকবে না।